নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সুবর্ণা একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আমি। তো আজকে হচ্ছে পেঁয়াজ কলি তরকারি একটা। তো পেঁয়াজ কলিটা এমনি আমি আজকে ভাজিনি, দিয়েছি আলু, পেঁয়াজ কলি আর ডিম দিয়ে একটা তরকারি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিয়ে দেখুন আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সেটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার। ডিমগুলো আমি তুলে নিব। তো তুলে নেওয়া হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি পাতলা পাতলা করে, সেই আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নিব। তো খুব একটা লাল লাল করে ভাজবো না। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটাকেও তুলে নিচ্ছি। তো আলুগুলো আমার তোলা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিগুলো আমি হালকা ভেজে নেব, খুব একটা কড়াভাবে ভাজবো না। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও ভালোভাবে তুলে নিব। তো তোলা হয়ে গেছে। তো অল্প ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কা ভেঙেও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে ছোটো দুটো বাচ্চা আছে, তো তার জন্য আমি ঝাল বেশি করতে চাই না। তো তার জন্য আমি এখানে গোটা দিয়েছি লঙ্কা, আপনারা ঝাল করতেই পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে যে মশলা করে রেখেছি আমি আগেই করে রেখেছিলাম রসুন আর আদা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো তারপরে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এই যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো সেটা দিয়ে দিলাম। তার মধ্যে মটরশুঁটিটাও দিয়েছি আমি অল্প। তো লবণ আমি আগেই দিয়েছিলাম, তো অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। অল্প জল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব তো সবজিটাকে। তো প্রায় আমার সবজিটা সেদ্ধ হয়ে এসছে। তো তারপর যে আমি আগে ভেজে রেখেছিলাম যে ডিমটা, সেই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটাকেও একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এখানে কালারের জন্য আমি দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল নয়, এটা শুধু কালারটা খুব সুন্দর আসে তার জন্য দেয়া। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখুন কত সুন্দর লাগছে কালারটা। তো আমার এখানে প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো, আমার কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে তরকারিটা, আমি এখন নামিয়ে নিব। তো এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে আর রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আপনারা যেটাতে খুশি খেতেই পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজ আমি এখানেই শেষ করছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসব।